I'm a black Portuguese. I was brought up as a typical Christian from the Portuguese culture. The elders in the political party tried to persuade me to become a member and go to the parliament. Also perfect. I think Allah was preparing me to eventually embrace this faith. Assalamu alaikum, Brother Bilal. Thank you for coming. We are really happy to have you with us. I want to start with who is Bilal Silva and can you tell us briefly about your life? Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Thank you for having me here today. I'm very honored to be in your presence and in this beautiful community and country as well. আমি বিলাল সিলভা, বেসিক্যালি আপনার এক ইমানি ভাই। আমি প্রায় 14 বছর ধরে মুসলিম। আমি একজন ব্ল্যাক পর্তুগিজ, ইংল্যান্ডে ইসলাম গ্রহণ করেছিলাম। আমার শৈশব কেটেছিল হল্যান্ডে। প্রাইমারি স্কুলের পর আমি পর্তুগালে ফিরে গিয়েছিলাম, আর আমি 20 বছর বয়স পর্যন্ত পর্তুগালেই ছিলাম। তারপর পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে গিয়েছিলাম। পর্তুগিজ কালচারের টিপিক্যাল খ্রিস্টানের মতোই আমাকে বড় করা হয়েছিল, রোমান ক্যাথলিক। আমার বয়স 36 বছর, আমি বিবাহিত, আর আমার আছে 5 সন্তান। আর আমি 6টা বছর মদিনাতে অতিবাহিত করেছি, আর বর্তমানে আমি ইসলামিক স্টাডিজ নিয়ে সময় অতিবাহিত করছি। কৈশোরে আমি কমিউনিটি অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম, আর আমি ছিলাম ব্ল্যাক মানুষের সাম্য ও সমান অধিকারের দাবিদার পর্তুগালের ব্ল্যাক কমিউনিটির জন্য, আর আমি পলিটিক্যাল পার্টির সাথেও যুক্ত ছিলাম। How was your life in regards to faith? What were you believing in? তো পর্তুগিজ কালচারের ওপর বেস করে বলা যায় আমরা গডের উপর দৃঢ় বিশ্বাসী। আর আমার ব্যক্তিগতভাবে আমার কখনোই জেসাসের সাথে সেভাবে কোনো অ্যাটাচমেন্ট ছিল না যে তিনিই হলেন সৃষ্টিকর্তা বা তিনি নিজেই গড অথবা গডের পুত্র। আমার যতদূর মনে পড়ে আমি তাকে একজন গডের প্রফেট হিসেবেই দেখেছিলাম। তাই গডের সাথে আমার অ্যাটাচমেন্টটা ছিল সরাসরি গডের সাথেই। So you were always praying to one and only God? হ্যাঁ, আমি এক ও অদ্বিতীয় গডেই বিশ্বাস করতাম। এখন প্রার্থনা করার বিষয়টা সেক্ষেত্রে বলবো ইসলামের মতো ছিল না এক ও অদ্বিতীয় গডের উপাসনা করা, সর্বশক্তিমান গডের উপাসনা করা, কিন্তু বিশ্বাসের দিক থেকে হ্যাঁ সেরকমই ছিল আমার বিশ্বাস, অদ্বিতীয় গডে বিশ্বাস। When did you first hear about Islam? ইসলামের সাথে আমার প্রথম সাক্ষাৎ 12 বছর বয়সে, 11 আর 12 বছরের মাঝামাঝি কোনো এক সময়ে হল্যান্ডে আমি ফুটবল খেলতাম, আর সেখানেই এক মুসলিম ভদ্রলোকের সাক্ষাৎ পেয়েছিলাম, যিনি আমার সাথে খুব নরমভাবে কথা বলেছিলেন। তার সাথে এই সাক্ষাতের যেটা আমার মনে আছে তা হলো খুবই সিম্পল এক এক্সপিরিয়েন্স, কিন্তু খুবই পজিটিভ। তার কাইন্ডনেস, তার পোলাইটনেস, আর সেই অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছিল মুসলিমদিকে নিয়ে পজিটিভ ধারণা গড়ে তুলতে। এত দূর যে বড় হলে আমি মুসলিম হয়ে যাব এ কথাও ভাবতে শুরু করেছিলাম। তো সেই সময়ের পর থেকে আমি সব সময় ভাবতাম যখন আমি বড় হব খুব সম্ভবত আমি মুসলিম হয়ে যাব। Did he tell about Islam in any way? যতদূর মনে পড়ে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আমার ধর্ম নিয়ে। আমি বলেছিলাম আমি খ্রিস্টান, আর তিনি বলেছিলেন তিনি একজন মুসলিম, আর এই বিষয়ে আমরা কিছুক্ষণ কথা বলেছিলাম, এটুকুই আমার মনে আছে। Did you have other experiences with Muslims after that? My mom once. একবার আমার মাকে ট্রাভেল করতে হয়েছিল, আর আমাকে থাকতে হয়েছিল একটা মুসলিম পরিবারে, আর সেই মুসলিম পরিবারের সময় অতিবাহিত করার একটা পজিটিভ এক্সপিরিয়েন্স আমার তৈরি হয়ে গিয়েছিল। আমার মা ছিলেন তাদের গডমাদার। দেখুন, পর্তুগিজ কালচারে আফ্রিকান মুসলিমস তারা মানুষের সাথে খুবই বেশি ইন্টারাক্ট করে। তাদের বিয়ের অনুষ্ঠানে একজন খ্রিস্টান তাদের গডমাদারও হয়ে থাকে, তাদের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ থাকে। তাই আমার মা ছিলেন একজন মুসলিম স্বামী স্ত্রীর গডমাদার। People Muslims have godmother? হ্যাঁ, কাফেরদের অনুসরণ। What was your view of Islam back then? Did you have any prejudices? দেখুন, 9/11-এর আগে ইসলাম নিয়ে আমার দৃষ্টিভঙ্গি সিম্পলি ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে তৈরি হয়েছিল, যেটা ছিল পজিটিভ। কিন্তু 9/11-এর পর প্রচণ্ড সমালোচনা শুরু হলো। যদিও তখন আমি খুব ছোট ছিলাম, তবুও ইউরোপে ইসলামের প্রতি নেগেটিভ দৃষ্টিভঙ্গি আমি ফিল করতে পারতাম। For what reason did you feel the attraction towards Islam? What impressed you the most about Islam? ইসলামের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছিল তা হলো এই বাস্তবতা যে ইসলাম হলো খুবই স্পষ্ট, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। So what happened in England that you embraced Islam? ইংল্যান্ডে মুভ করার পর জীবন নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করার মতো যথেষ্ট সময় পেয়ে গেলাম। পড়াশোনা করা, ফিউচার নিয়ে কী করবো সেসব নিয়ে ভাবনা চিন্তা করা, আর একই সময়ে আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। অথচ আমি বুঝতাম না যে পিতা হওয়া মানে কি, কারণ তার আগে তো আমি পিতা হইনি। তাই আমার নিজেরই খুঁজে বের করার কথা কিভাবে পিতা হয়ে ওঠা যায়। ব্ল্যাক যুবকদের মধ্যে এটা একটা কমন বিষয় যে পিতা হয়ে ওঠার শিক্ষা অর্জনের জন্য ধর্মের সাহায্য নেওয়া। ধর্মই শেখাবে কিভাবে পিতা হয়ে উঠতে হয়, ধর্মই শেখাবে স্বামী হিসাবে আমার ভূমিকা কী, পিতা হিসেবে আমার ভূমিকা কী, একজন পুত্র হিসাবে ধর্মই আমাদেরকে সেই গাইডেন্স দিয়ে থাকে। আর এটাও ছিল একটা মোটিভেশন একথা ভাবার জন্য যে ইসলাম হলো আমার জন্য সঠিক ধর্ম। তো ইংল্যান্ডে মুভ করার পর গভীরভাবে ভাবনা চিন্তা করার জন্য আমি যথেষ্ট সময় ব্যয় করা শুরু করলাম।
আর একই সাথে ফিউচার নিয়ে পরিকল্পনা করাও শুরু করলাম। এ কথা মাথায় রেখে যে আমার একটা সন্তান হতে যাচ্ছে। তখন আমার গার্লফ্রেন্ড, বর্তমানে যিনি আমার স্ত্রী, ইসলামের আগে তিনি ছিলেন আমার গার্লফ্রেন্ড। তো আমি আমার সমস্ত প্রবলেমের সমাধান খুঁজে পেয়ে গেলাম ইসলামে। আর তার আগে আমি ম্যালকম এক্স নিয়ে পড়াশোনা করেছিলাম, সামাজিক অবিচারের বিরুদ্ধে এক লড়াকু নেতা। আর দেখেছিলাম তিনি বলছেন আমেরিকার সমস্ত প্রবলেমের সমাধান হলো ইসলাম, আর একই সাথে ব্ল্যাক মানুষদেরও। তো এইসব বিষয়গুলো আমার মাথাতে থেকে গিয়েছিল অনেকটা একটা বীজের মতো। আর ইভেনচুয়ালি যত পড়াশোনা করতে থাকলাম ততই জানতে পারলাম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, জানতে পারলাম বিদায় হজের ভাষণ, যেখানে তিনি উল্লেখ করেছিলেন স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, ব্ল্যাক মানুষের অধিকার, সাদা কালো আরব সমাজের মধ্যে ইনজাস্টিস নিয়ে সব কথা বলেছিলেন। আর আমি আরও দেখলাম ইসলাম শুধুমাত্র কথার কথা বলে না, বাস্তবায়নেরও চেষ্টা করে। তাই যখন আমাকে রাজনৈতিক দলগুলো আমাকে তাদের দলের মেম্বার হওয়ার জন্য আবেদন করলো, পার্লামেন্টে তাদের প্রতিনিধি হওয়ার কথা বলল, তখন আমি বুঝতে পারলাম যে না, একমাত্র ইসলাম হলো আলটিমেট ট্রুথ। সত্যিকারের সামাজিক ন্যায় বিচার স্থাপন করার জন্য একমাত্র পথ হলো ইসলাম। তো মূল কথা হলো ন্যায় বিচারের যে পূর্ববর্তী আমার ধারণাটা ছিল তার বাস্তব রূপ দেখতে পেলাম ইসলামে। আর একই সাথে ইসলামিক থিওলজি ছিল আমার জন্য একদম পারফেক্ট, কারণ শৈশব থেকে ধর্ম নিয়ে আমার যত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইসলামে পেয়েছিলাম, যেগুলো আমি কোনোভাবেই চার্চ থেকে পাইনি। তাই ইসলাম ছিল আমার সমস্ত প্রয়োজনের উত্তর। আর যখন ইসলামের এই সব কিছু আমার সামনে প্রকাশ্য হয়ে গেল, তখন ইসলাম গ্রহণ করা ছাড়া আমার সামনে অন্য কোনো চয়েস ছিল না। Since then was the best decision and testimony I ever made about my beliefs. How did this happen and how did you feel when you took your shahada? যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম তখন আমার নিজেকে হালকা বলে মনে হচ্ছিল, যেন কোনো একটা বোঝা আমার থেকে সরিয়ে দেওয়া হলো। Who was the first person that accepted Islam after you? আমার শাহাদার ঘোষণা দেওয়ার পর আমার পরিবারের প্রথম ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছিল সে হলো আমার স্ত্রী। আমি থাকতাম ইংল্যান্ডে আর সে ছিল ফ্রান্সে। ইসলাম নিয়ে দুজনের অনেক কথা হতো, এমনকি আমার ইসলাম গ্রহণে সে খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড পারিবারিক চাপ ছিল। আমার মা হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু আমার তো অন্য কোনো অপশন ছিল না। ইসলাম যদি আমার খারাপ লাগতো তাহলে তো কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনই পড়তো না। তাহলে তখন যখন নিজের জন্য এমন একটা ডিসিশন নিতে যাচ্ছি যেটা আমার জীবনের সর্বোত্তম ডিসিশন, সে বিষয়ে আমি কেন মানুষের মতামত নেব? Mashallah. Yes, we're also, of course, impressed by your efforts, by your work. So may Allah help us, being a united, Ameen. united ummah, inshallah. Ameen. Like Allah said. Barakallahu feek.